হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সিম্পল হাউসওয়াইফ ব্লকে তোমাদের অনেক স্বাগত জানাচ্ছি। তো এখন বাজছে সকালবেলা 8টা সাড়ে 8টা হবে। আমি ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি। আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার সাধারণতই দেখবে অন্য আর 5টা দিনের চেয়ে কাজকর্মগুলো একটু বেশিই থাকে মানে হচ্ছে আজকে পুজোর একটু লক্ষ্মী পুজো যেহেতু আমি করি, প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো বেশিরভাগ ঘরেই হয়, বাঙালি গৃহস্থ ঘরে। তো দেখো আমি ওই জন্য সকালবেলা 8টা সাড়ে 8টা বাজবে হয়তো, ছেলেকে ছেড়ে দিয়ে এসেই বাসি বিছানাটা আগেই গুছিয়ে নিচ্ছি। তো আজকে বাসি বিছানা বাসি ঘর কোনো মতেই রাখতে নেই, মা লক্ষ্মী সেটা একদমই অপছন্দ। তো দেখো সেই জন্য প্রথমেই বাসি বিছানাটা পরিষ্কার করে নিলাম। আর বিছানাটা পরিষ্কার হয়ে গেলে দেখবে যেন ঘরের অর্ধেক কাজই মনে হয় হয়ে গেছে, প্লাস ঘরটাও খুব পরিষ্কার ঝরঝরে লাগে, খুব ভালো লাগে। আর বিছানা অগোছলে থাকলে ঘরে তুমি যত এমনি পরিষ্কার করো, ঝাঁট দাও, ডাস্টিং করো, ঘর কিন্তু পরিষ্কার লাগে না। আমার এটা মত, তোমাদের কি মত সেটাও আমাকে জানিও। তো দেখো প্রথমেই বিছানার যে চাদরটা ছিল আগের দিনে সেটা পাল্টে দিলাম। দুদিন পরই আমি চাদর পাল্টে দিই। আর এখন যেহেতু প্রচণ্ড গরম, চাদর কাচলেই সঙ্গে সঙ্গে কিন্তু শুকিয়েও যাচ্ছে। এই একটা সুবিধা আছে, গরমকালে জামা কাপড় খুব তাড়াতাড়ি, অনেক জামা কাপড় কাচাও যায়, শুকিয়েও যায় তাড়াতাড়ি। ছেলে স্কুল ড্রেসটা আমি প্রতিদিনই কাচি, দুটো অল্টারনেট ড্রেস আছে, তাও আমার ভাল লাগে না, আয়রনও করে নিই ঘরে যতটা সম্ভব, মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যাতে স্কুল যেতে পারে, দেখতেও ভাল লাগে। আজকে আর স্কুল যাওয়ার ভিডিওটা করলাম না, কেন কি সকালবেলা উঠে আজকে আমার ছেলে প্রচণ্ড কান্নাকাটি করছিল। আগের ব্লগে বললাম যে সেরকম খুশি গেছে, কিন্তু এইবারে খুব ও কাঁদছিল, বলছিল মা তুমি একটু বসো আমার কাছে, আমার সাথে বসবে। কিন্তু এখন যেহেতু একটু উঁচু ক্লাস হয়ে গেছে, তো এখন তো বসতে দেবে না ভেতরে। তো সেই জন্য আমি কি করলাম, আমি ওকে অনেক বুঝিয়ে বললাম চল যাবি স্কুল, তারপরে এসে নিয়ে তোকে কিছু একটা কিনে দেবো বা তোকে ঘোরাতে নিয়ে যাবো, এইসব করে ওকে বুঝিয়ে শুনিয়ে পাঠালাম। তো এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি, কি ঝড় দেখো বাইরে উঠেছে, মানে তোমরা আওয়াজেই শুনতে পারবে, পাশে ব্যাকগ্রাউন্ডে দরজাগুলো আওয়াজ করছে। তো মাঝে মাঝে বিকেলবেলা কালবৈশাখী যে ঝড় সেটা হলেও কিন্তু খুব ভাল লাগে। এই গরমের দিনে একটা স্বস্তির আমেজ, ঠান্ডা ঠান্ডা হাওয়া। কিন্তু এখন যখন ভিডিওটা দেখছি প্রচণ্ড রোদ, দেখো সকালবেলাতে মানে একদম মানে রোদের মধ্যে 8টা কি আমি যখন উঠি 5:30 পৌনে 6টা, তখন থেকেই একটু করে রোদ ওঠা শুরু করে দেয়। আর তারপরে তো আর 7:30টায় যখন স্কুল পৌঁছে যায় মানে আর দাঁড়ানো যায় না তখন বাইরেটাতে। তো দেখো মোটামুটি গল্প করতে করতে এই যে আমি জানলাও খুলে দিলাম, এই দিকে দুটো জানলা খুলি না, পেছনে কনস্ট্রাকশনের যেহেতু কাজকর্ম চলছে ওই জন্য। তো এরপরে দেখো গল্প করতে করতেই রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে বাসন কোসনগুলো ধুয়ে নিচ্ছি, সিঙ্কেই সব ভিজিয়ে রেখে দিয়েছিলাম রাত্রিবেলায়। কোনো দিন আমি রাত্রিবেলায় চেষ্টা করি ধুয়ে নেওয়ার, আবার কোনো দিন হয় না, একটু আলস্য লাগে সারাদিন প্রচুর খাটাখাটনি যাওয়ার পরে। আর বিশেষত যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তোমরা বুঝবেই যে খুবই এক্সট্রা কাজ, যেটা ধরো অন্য মানে মানুষেরা করবে 1 ঘন্টা, সেটা আমার করতে 2 ঘন্টা লেগে যায়। ওকে খাওয়াতে অনেকটা টাইম লাগে, স্নান করাবো, সমস্ত কিছু। তা আমার ছেলে কিন্তু আমাকে অনেক হেল্প করে, তোমরা ভিডিওতেও দেখতে পারবে। আমার টুকটুক এই যে স্কুল থেকে এসে আমি ওকে একটু শিখিয়েওছি, যেমন নিজের জুতো মোজা নিজের জায়গায়, একটু ব্যাগ গুছিয়ে নেওয়া, নিজের স্কুল ড্রেসটাকে নিজের জায়গায় গুছিয়ে রাখা, যাতে ভবিষ্যৎকালে ওর নিজের সেলফ মেড বা সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে, সেই জন্য একটু ছোটোবেলা থেকেই তৈরি করছি সেইভাবে। আর সবচেয়ে বড় ব্যাপার কি বলো তো, এখনকার দিনে ছেলে বা মেয়ে, এটা ছেলের কাজ এটা মেয়ের কাজ সেটা কিন্তু কখনোই নয়। এটা আমার একান্ত মতামত যে সব কাজই ছেলে এবং মেয়ের। এরপরে যা যুগ পড়েছে, ওকে বাইরে কাজকর্ম করতে হবে, হয়তো বাইরে সেটেল হয়ে যাবে, যাতে ও নিজের পরিবারের সাথে সমানভাবে কাজটা করতে পারে। মানে এই জিনিসটা যাতে ওর মাথায় না থাকে, না মানে এইটা আমি করবো না, এটা মেয়েদের কাজ বা এটা ছেলেদের, এটা কিন্তু কখনোই নয়। সব কাজই কিন্তু বাড়ির যে মেম্বাররা তারা একে অপরের সাথে যদি হেল্প করে তাহলে সব কাজটাই অনেক সহজ হয়ে যায়। তো আমার যখন মাঝে মাঝে শরীর খারাপ থাকে, অসুবিধা থাকে, আমার হাজব্যান্ডও কিন্তু আমার অনেক হেল্প করে দেয়। তার মানে এই নয় যে এই কাজটা আমি করব না, এটা করা কিন্তু কখনোই উচিত নয়, এটা আমার নিজের মনে হয়। তো ছেলেকেও আমি একটু করে একটু শেখাচ্ছি। যেমন ধরো আমি রান্না করি, ওকে বলি যে একটু তুই আমাকে এটা এগিয়ে দে, ওটা করে দে, যাতে ও এইভাবেই বড় হয়। আর বাচ্চারা তো একদম ছোট্ট শিশু, ওদেরকে তুমি যেইভাবে বড় করবে, সেইভাবে যে মানসিকতা নিয়ে ওকে বড় করব, ও কিন্তু সেইভাবেই বড় হতে থাকবে। তো চলো, অনেকটা গল্প হয়ে গেল, অনেক কথা, মনের কথা তোমাদের সাথে শেয়ার করে নিলাম।
তো আজকে ভিডিওটা সকালের কাজকর্ম সমস্ত কিছু নিয়ে হচ্ছে, আমি সারাদিন যা করছি সবই তোমাদের সাথে শেয়ার করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং অনেক 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 ভালোবাসা দাও। আমি নতুন নতুন অনেক ভিডিও তোমাদের জন্য আনতে পারবো। তো চলো আর বেশি বকবক করছে না, ভিডিওটা দেখো আর কিন্তু অনেক ভালোবাসা দিতে থাকো। তো বন্ধুরা এখন দেখো ব্রেকফাস্টটা একদম পাস্তা করে নিচ্ছি। পাস্তা মানে একদম রুটি ফুটি খেতেই মন করছে না, এই অরিগানোটা লাস্টে ছড়িয়ে দেবো, ব্যাস আমার হয়ে যাবে। পুরো রেসিপিটা আর দেখালাম না, ভিডিওটা লেন্দি হয়ে যাবে। একদিন তোমাদের হোয়াইট সস পাস্তা কী করে করে সেটার আমি রেসিপিটা দেখাবো স্ন্যাক্সে। তো দেখো আমার পাস্তা একদম রেডি হয়ে গেছে। তো চলো খেয়ে নিই, তারপরে বাকি কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই। আর একদম জানলা বন্ধ করে দিয়েছি আমি, এই দিকে জানলাটা শুধু খোলা রেখেছি। মানে এত রোদ আসছে, এখন 9:30 বাজে, 9:30তেই মানে প্রচণ্ড গরম রোদ। তো চলো পাস্তাটা নিয়ে নিই। তো বন্ধুরা দেখো আমার পাস্তা রেডি হয়ে গেছে, আর ছেলেকেও যেহেতু স্কুল থেকে আনতে যেতে হবে সেটা একটা তাড়াহুড়োর ব্যাপার আছে। প্রথম কয়েকটা দিন খুব তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাবে বলে একদম ঝটপট সকালের ব্রেকফাস্ট পাস্তা নিয়ে নিয়েছি। তো এই যে দেখো আমার হাজব্যান্ড আর আমার জন্য নিয়ে নিলাম পাস্তা। তো আমার হাজব্যান্ড সস দিয়ে খেতে ভালোবাসে না, তাই ওর জন্য একদম সস ছাড়া মিওনিস দেওয়া, আর আমারটা মিওনিস আর সস দেওয়া। খাওয়া দাওয়া ইতিমধ্যেই হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর অল্প জল খেয়ে নিলাম রান্নাঘরে দাঁড়িয়ে সমস্ত কিছু। আর ফিল্টারের মানে জলও একটু ভরে নিলাম, কেন কি কদিন ধরে একদমই জল আসছে না, ওইটাও একটা টেনশনের ব্যাপার আছে। জলটা মানে একদমই পাচ্ছি না। খাবার জলটা অন্তত ভরে থাকলে দেখবে নিশ্চিন্ত থাকা যায়, কারণ এই গরমের দিনে যেটা সবচেয়ে বেশি দরকার হয় সেটা কিন্তু জল। তো জলটাও ভরে নিয়েছি। এরপরে উপরে চলে এলাম দোতলায়। দোতলাতে এসে একটু ডাস্টিংয়ের কাজ, যেমন ঘর ঝাঁটা মোছা এইসবই করে নিচ্ছি। প্রথমে বেডরুমটা তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিলাম, আর এরপরে বারান্দা ডাইনিং হলটা ঝাড় দিয়ে নেবো। নিচটা আমি সকালই ঝাড় দিয়ে নিই, উঠোনটাও ধুয়ে নিই একদম সকালে। নিচতলাটা প্রথমেই ক্লিন করে নিই, কেন কি লোকজন এলে বা কেউ এলে নিচেই আগে বসবে এবং কথাবার্তা মানে গল্প টল্প হয়। সকাল দিকে অনেক কেউ আসে, পাড়ার সমস্ত কাকিমারা বা কেউ এলো এরকম। তো নিচটা নাহলে খারাপ লাগে দেখবে, অনেক সময় বাসি থাকলে। ঝাড় দিয়ে নিই অন্তত, আর একটু পরিষ্কার করে নিই। আর দোতলারটা একটু পরে করি, উপরতলায় তো এমনি সাধারণত কেউ উপরে আসে না, মানে উপরে ওঠাই না, পুষতে দিই না, নিচেই বসে। তো সেই জন্য দোতলাটাই ব্রেকফাস্ট করে নিলাম, এরপর এখানটা ঝাঁট মোছা করে নেব। তো এত বড় ঘর পরিষ্কার রাখা একটা বিশাল বড় ব্যাপার বন্ধুরা। মানে আমি এখন কদিনই করছি আর খুবই হাত পায়ে ব্যথাও হয়ে যাচ্ছে। এই সিঁড়ি দিয়ে উপর নিচ 3 তলাতে ওঠা, জামা কাপড় মেলা, আবার নামা, তারপরে এই পুরো ঘর পরিষ্কার করা। আমার কাকিমা মানে যিনি কাজ করেন তারও শরীর খারাপ, সুতরাং সমস্ত কাজের ভার আমার উপরেই এসে পড়েছে। তো দেখো সিঁড়িটাও কথা বলতে বলতে ঝাড় দিয়ে নিলাম, আর এরপরে মুছে নেব। মোছার আর ভিডিওটা করছি না, লেন্দি হয়ে যাবে। তো গরমটা এতটাই পড়েছে যে কোনো এনার্জি কিন্তু পাচ্ছি না এই গরমে। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, আর চলো ছেলেকে নিয়ে চলে আসি, অনেকটা বেলা হয়ে গেছে, প্রচণ্ড রোদ। তো চলো নিয়ে আসি, তারপর ভিডিওটা দেখতে পাবো। তিনটে, চলো 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 চলো। গরম থেকে মুখে চলে এসছি, এই যে দেখো ছেলে আজকে আবার আইসক্রিম কিনেছে। কি কিনেছিস আইসক্রিম দেখা সবাইকে? কি ফান্ডু ক্যান্ডি? যা হাত মুখ ধুয়ে এসো, যাও দিয়ে তারপরে খাবে। আমিও নিয়েছি, প্রচণ্ড ঠান্ডা এই গরম, প্রচণ্ড মাথা খারাপ হয়ে গেছে গরমে, প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। চলো খেয়ে নিই। এসে নিয়ে স্নান টান করা হয়ে গেছে, সমস্ত কিছু কাজকর্ম করে নিয়ে রান্না বান্না করে নিলাম। আজকের মেনু হচ্ছে আলু ভাজা, ডিমের কারি, ডাল আর দই, টক দই। তো ডালটা করেছিলাম মুসুরির ডাল একদম মানে একদম টক ডাল যেটা, সেটা করেছিলাম। আর এই ডিমের কারি, দইও নিয়েছিলাম। এই গরমে প্রতিদিনই দই প্রায়ই আমি পাত্তা দিয়ে দিই, ঘরে পাতা দই, খেতেও ভালো লাগে আর খাওয়াও ভালো দেখবে গরমের দিনে। আর আমার ছেলে দই ভাতটা খেতে খুবই ভালোবাসে। তো দুপুরে খাবার মধ্যে আমি আর আমার ছেলে, আমার হাজব্যান্ড তো টিফিন নিয়ে চলে গেছে কাজে। তো এই যে দেখো একদম হালকা লাঞ্চ, কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল। ডিমের কারিটা খুব ভালো হয়েছিল, আমার ছেলেও বলছিল, দেখো ওর মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবে। তো এবার ওকে চটপট করে খাইয়ে নিই, এখন 1টা কিংবা 1:30 বাজবে।
তো ওকে খাইয়ে নেওয়ার পরে আমি নিজেও খেয়ে নেব। তো এরপরে দেখো আমার খাওয়া দাওয়ার পর রেস্ট করে নিয়েছি, আর কথা বলতে বলতেই সন্ধে হয়ে গেছে। আর সন্ধেবেলায় আমি চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে আজকে এসেছি আর ভিডিওটা শ্যুট করলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে প্রতি হিন্দু ঘরে, বাঙালি ঘরে দেখবে লক্ষ্মী পুজো করা হয়। ঘটে পাতা লক্ষ্মী, মা লক্ষ্মীর পুজো, 12 মাসের লক্ষ্মী পুজো সেটাই আমি করছি। সন্ধেবেলা এসে আগেই সকালবেলায় ঠাকুর ঘর মুছে ঠাকুরকে জল মিষ্টি দিয়ে দিয়েছিলাম। কিন্তু এখন গরমটা এতই পড়েছে যে আমি ঠাকুরকে দুবেলায় জল মিষ্টি এমনিতেই আমি দিই সারা বছরই, সকালেও একবার দিই ঠাকুরকে, সন্ধেবেলা যখন সন্ধে দিতে আসি একেবারে গা হাত পা ধুয়ে জামা কাপড়, পরিষ্কার জামা কাপড় পরে চেঞ্জ করে তারপরে আসি প্রতিদিনই। তো দেখো আজকেও তার অন্যথা হয়নি। তারপরে আজকে বৃহস্পতিবার, তাড়াতাড়ি বিকেলই চলে এসেছি ঠাকুরের কাছে। ঠাকুর ঘরটা আরেকবার মুছে নিয়ে এখানে খুব সুন্দর করে আলপনা দিয়ে নিচ্ছি। তো বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোতে মা লক্ষ্মীর সবচেয়ে প্রিয় আলপনা। তো দেখো আমি আলপনা দিয়ে নিলাম। তো তোমাদের ঘরে কিভাবে তোমরা লক্ষ্মী পুজো করো অবশ্যই আমাকে জানিও, আর তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কিন্তু জানাতে ভুলো না বন্ধুরা। তো এই যে দেখো মা লক্ষ্মী শ্রীচরণ এঁকে নিলাম। এরপরে যেটা আঁকছি সেটা হচ্ছে মড়াই, মানে ধানের যে গোলা বা মড়াইয়ের একটা চিহ্ন, সেটা আমি ছোট থেকে দেখে আসছি। আমার মা পুজোর সময় আঁকতো, আমার ঠাকুমা আঁকতো, এবং আমিও তারপরেই এই যে লক্ষ্মী পুজোর সময় কিন্তু এই মড়াই বা ধানের গোলা সেটা কিন্তু আঁকি। মা লক্ষ্মীর অতি প্রিয়। তো বৃহস্পতিবার দিনের পুজোটা করতেও আমার খুব ভাল লাগে, সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে রেডি করানো, সাজানো। এবারে তোমরা অনেকেই বলবে যে সকাল দিকেও হয়, তো সকাল দিকেও অনেকে পুজো করেন, কিন্তু আমি কিন্তু বরাবরই এই লক্ষ্মী পুজো সন্ধ্যেবেলাতেই করি, মায়ের পুজো। আর মায়ের পাঁচালিতেও তাই লেখা আছে। তা আর নিজের মন থেকে আমার সন্ধ্যেবেলাই ভাল লাগে, মানে একদম সন্ধে হবে আর মা লক্ষ্মীকে ভালো করে স্নান করিয়ে পরিষ্কার করে তারপরে মায়ের পুজো করি। তো সকাল দিকে এমনিতেও খুব তাড়াহুড়ো থাকে, ঠিকভাবে করা হয় না পুজো। এমনি ঠাকুরকে আমি চেঞ্জ করে সমস্ত কিছু কাপড় পাল্টে ধান সমস্ত কিছু রেডি করে যেখানে পাতা হবে, মা লক্ষ্মীর ঘট সমস্ত কিছু এবং ঠাকুরের জামা কাপড় চেঞ্জ করে দিই। এবার সন্ধেবেলায় বাকি পুজোর যে সমস্ত জোগাড় জানতি সেগুলো করি। তো দেখো প্রথমে ঘট ভর্তি জল নিয়ে নিয়েছি তামার ঘটে। এরপরে 5টা সিঁদুরের ফোঁটা দিলাম, 5টা 7টা যে যেমন দেবে। এরপরে আমপল্লব তো সবসময় পাই না, তাই এই যে পিতলের আমপল্লবই আমি দিই। আর এর ভেতরে যেটা দিয়েছি সেটা হচ্ছে এর মধ্যে একটা করে এই যে দিলাম, আমি কি নামটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে, দিয়ে দিলাম, ভেতরে দিতে হয় ঘটের ভেতরে। তারপরে পান দিলাম, পানটাকে ভালো করে পরিষ্কার করে দিয়ে নিলাম। ঘটের ভেতরে যেটা দিলাম সেটা হচ্ছে হরিতকি, মনে পড়ে গেল, হরিতকি একটা দিতে হয় পূর্ণ ঘটে। এরপরে কলা দিলাম, কলা, আর তার সাথে পৈতে আর সুপুরি। মা লক্ষ্মী এবং নারায়ণ ওনার দুজনের ঘট আমি একসাথে দিই, মানে পাল্টাই বা দিই বৃহস্পতিবারে। যেখানেই মা লক্ষ্মী সেখানেই নারায়ণ, মা লক্ষ্মী ছাড়া নারায়ণ এবং নারায়ণ ছাড়া মা লক্ষ্মীকে কিন্তু ভাবাই যায় না। তো দেখো এরপরে ঘট পাতিনি এখনও, মানে রেডি করলাম, আর এরপরে পদ্ম ফুলটাকে ফুটিয়ে নিচ্ছি। খুব সুন্দর লাগছে, মা লক্ষ্মীর অতি প্রিয় ফুল এই পদ্ম ফুল, গোলাপি পদ্ম। আমার হাজব্যান্ড নিয়ে এসছে। এসো মাগো লক্ষ্মী দেবী কনক বরণী, কমলা লতিকা কৃপা পরনারায়ণী, সাজিয়েছি ধান দুব্বা আর গুয়া পান, ঘটেতে আসিয়া মাগো হও অধিষ্ঠান, জ্বালিয়েছি ধূপ ধুনা আর ঘৃতবাতি, হৃদয় কমলে মাগো করব বসতি, পদ্মাসনা পদ্মা দল রাখিয়াছি আনি, শঙ্খ বাজায় মাকে বরণ করে আনি, করি পূজা লক্ষ্মী মার সবে সযতনে, তুমি মা আশীষ করো আমার সবা জানে। জয় লক্ষ্মী নারীর জয়, জয় লক্ষ্মী নারীর জয়, জয় লক্ষ্মী নারীর জয়। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মৃদুমন্দ বইতেছে মলয় বাতাস, মলয় পর্বতে বসে লক্ষ্মী নারায়ণ, মনসুখে দুইজনে করে আলাপন, বিনা করে হেনকালে রনারদ মুনি, ভক্তি ভেবে উপরিবে পূর্ণমিনা তিনি, করজোরে সম্বদি ভক্তি, করজোরে লক্ষ্মীরে সম্বদি শিবর, কথা এক কহি মাগো তোমার গোচর, নরলোক পানি মাগো চাহো একবার, মর্তবাসী অন্নাভাবে করে হাহাকার, বল মাগো কৃপা করি কৃপা পের ফলে, মর্তবাসী নরনারী দুঃখে সদা জলে।
তো বন্ধুরা দেখো, আমার লক্ষ্মীবারের মানে যে পুজোটা, সেটা বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো আমার হয়ে গেল। এরপরে মা কালীর মন্দিরে মার সামনে একটু প্রদীপ দেখিয়ে, আর তুলসী মঞ্চ আছে আমার এখানে উপরেই, মানে ছোট্ট মতো টবে লাগিয়েছে এখন তুলসী গাছ, সেখানেই একটু প্রদীপ আর ধূপ জ্বালিয়ে নিলাম। তো আজকে বৃহস্পতিবারে ব্রতকথা বা পুজো সমস্ত কিছু উপাচার তোমাদেরকে দেখালাম। এই যে দেখো, প্রদীপ জ্বালিয়ে ঠাকুর ঘরটাও খুব সুন্দর লাগছে আজকে। তো বন্ধুরা, শুভ লক্ষ্মী পুজো, শুভ বৃহস্পতিবার। আজকের দিনটা তোমাদের খুব ভালো কাটুক মা লক্ষ্মীর কৃপাতে। আর আমার পুজো এইমাত্র কমপ্লিট হলো, শেষ হলো। তো আজকে বৃহস্পতিবারে কীভাবে পুজো করেছি সবই ভিডিওটাই থাকবে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অনেক 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 ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর্বাদে কিন্তু আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। এরকম ভিডিও দেখতে থাকলে আমার চ্যানেলটাকে ফলো করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো আর মায়ের কৃপায় খুব আনন্দে থাকো।